যত বেশি হয় তাইলে কি হয়? রেজিস্ট্যান্সের মান যত বেশি কারেন্ট প্রবাহে তত বেশি বাধা সৃষ্টি করবে। তার মানে রেজিস্ট্যান্সের মান যত বেশি হবে এই পাইপটা তত বেশি চিকন হবে। হুম? তার মানে তত কম পাওয়ার তত কম পানি এদিকে ফ্লো করবে। রেজিস্ট্যান্সের মান যদি কম হয় তাইলে কি হবে? এই পাইপটা সরুটা আরেকটু কি হবে? একটু মোটা হবে। তাহলে পানিটা একটু বেশি প্রবাহিত হবে। ওকে? তার মানে যত বেশি সরু তত রেজিস্ট্যান্সের মান বেশি। যত মানে সরু কম, যত বেশি মোটা তত রেজিস্ট্যান্সের মান কম। আচ্ছা। সো এটা আশা করি এই ইন্টারপ্রিটেশনটা বুঝতে পেরেছেন যেটা পানির সাথে আমি সার্কিটের তুলনা করেছি। ওকে? সো এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা বুঝতে পারছি অলওয়েজ পানি যেহেতু এদিকে প্রবাহিত হচ্ছে, মানে ভোল্টেজ যেহেতু মানে হয় প্রেশার যেহেতু দিচ্ছে, অলওয়েজ পাম্পটা প্রেশার তৈরি করছে, পানি প্রবাহিত হচ্ছে, তাই না? এখানে এসে বাধা পাচ্ছে। তাই না? এখানে একদিকে সে প্রেশার দিচ্ছে আবার এদিকে সে প্রেশারটা কমে, এখানে প্রেশারটা কমে আবার হচ্ছে হয়ে যাচ্ছে। কম হয়ে যাচ্ছে, তাই না? সো অলওয়েজ ভোল্টেজ এবং কারেন্ট একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত থাকে। এখান থেকে আমরা বুঝতে পারছি, তাই না? ওকে। সো এই যে সূত্রটা V ইকুয়াল টু IR এটা আমি জানি আপনারা সবাই এর সাথে পরিচিত। সো সবাই মোটামুটি। তারপরেও যদি কারো কনসেপ্টে কোনো প্রবলেম থাকে আই থিংক সো আজকে এটা দেখার পরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে। সো V ইকুয়াল টু IR এটা হচ্ছে ওহমস ল। ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। আপনি এই সূত্রটা ব্যবহার করে কারেন্টের মান বের করতে পারি I ইকুয়াল টু V বাই R, R ইকুয়াল টু V বাই I। সো ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স আমরা এই সূত্র দিয়ে একটা সূত্র দিয়ে বের করতে পারি। যদি আমরা ২ টা প্যারামিটার জানি। ঠিক আছে? আচ্ছা। এখানে V হচ্ছে ভোল্টেজ, I হচ্ছে অ্যাম্পিয়ার যেটা হচ্ছে কারেন্ট, R হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে? সো এই মানগুলার যেকোনো ২ টা যদি আমরা জানি তাইলে আমরা পরবর্তী আ মানটা ব্যবহার করতে পারি, বের করতে পারি খুব সহজেই। ওকে? সো আমরা উম সাপোজ ধরেন কোনো একটা সার্কিটের আপনি ভোল্টেজ এবং কারেন্ট জানেন। তাইলে ওই সার্কিটের রেজিস্ট্যান্স বের করা খুবই ইজি, তাই না? আচ্ছা। আমরা এখন বের করব। আপনি বাম পাশে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা হচ্ছে আ দেখেন এখানে একটা সার্কিট আছে। এখানে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমরা বের করব। ধরেন ৩৩০ ওহম একটা রেজিস্ট্যান্স এখানে লাগানো আছে। এখান থেকে সাপ্লাই হচ্ছে ৫ ভোল্ট। ওকে? সো এখানে কারেন্ট কতটুকু আ ফ্লো হচ্ছে এই সার্কিটে, এই লুপের মধ্যে সেটা আমরা এখন বের করব। ওহমসের সূত্রানুসারে এখানে কি? I ইকুয়াল টু V বাই R এই সূত্রটা আমরা নিব I ইকুয়াল টু V বাই R। ওকে? সো এখানে ভোল্টেজ কত? ৫ ভোল্ট, রেজিস্ট্যান্স কত? ৩০ ওহম, তাই না? ইকুয়াল টু কত? এই ০.01515 অ্যাম্পিয়ার। এটাকে অ্যাম্পিয়ার বাট এটাকে আমরা মিলি অ্যাম্পিয়ারে নিয়ে আসবো। যেহেতু পয়েন্টের পরে ০ সামথিং এগুলো আমরা রাখতে চাচ্ছি না। তাহলে এটা ১০০০ দিয়ে গুণ দিলে এটা মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট হয়। তাহলে কত আসে রেজাল্ট? ১৫.১৫ 15.15 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এই সার্কিট দিয়ে কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে? 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। ওকে? সো এটা খুবই সহজ একটা সার্কিট ছিল। সো আমরা জানি কি এলইডির মধ্য দিয়ে সর্বোচ্চ ২০ অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হই হ অ মানে হইতে পারে। এর বেশি দিলে এটা পুড়ে যাবে। সো এটা আমরা ১৫ মিলি অ্যাম্পিয়ার এইজন্য রাখছি মোটামুটি যাতে ২০ এর নিচে থাকে। ওকে? সো এটা একটা সিম্পল সার্কিট কিভাবে এনালাইসিস করে কারেন্ট বের করতে হয়। আরেকটু যদি কমপ্লেক্স সার্কিট আমি আপনাদেরকে দেখাই, আ তাইলে দেখতে পাবেন। এই যে সেইম সার্কিটটায় আগের সার্কিটটায় ৫ ভোল্ট সাপ্লাই আছে এখানে। এখানে কারেন্টটা বের করব। বাট এখানে রেজিস্ট্যান্স ৩৩০ ওহমের জায়গায় আমরা ১০০ ওহম রেজিস্ট্যান্স একটা এড করে দিব, যোগ করে দিব। হুম? সিরিজে যোগ করে দিব। তাইলে এখন আমরা এর কারেন্টটা কত বের করব। তাইলে আমরা জানি আমরা হচ্ছে যে সার্কিট এনালাইসিস আপনারা জানেন আই থিংক সো। আ এই যে সিরিজে রেজিস্ট্যান্সটা আছে এটার জন্য আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সিরিজ সার্কিটে কি করতে হয়? যোগ হয়, তাই না? R1 প্লাস R2 আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R1 প্লাস R2 অর্থাৎ এই ২ টা রেজিস্ট্যান্স একসাথে সিরিজে আমি যুক্ত করে দিব। হুম? যুক্ত করে দিলে এটা কত হয়? ৪৩০ ওহম, তাই না? সো ৪৩০ ওহম রেজিস্ট্যান্স এখানে আম টোটালটা আছে। সো এই সার্কিটটাকে আমরা এখন রিড্র করব। পুনরায় ড্র করব। ৫ ভোল্ট থাকবে। কারেন্টটা আমরা বের করব। এখানে টোটাল রেজিস্ট্যান্স এখন এখানে কত আছে? টোটালটা ইকুইভ্যালেন্ট ৪৩০ ওহম। তাই না? সো ৪৩০ ওহম যেহেতু রেজিস্ট্যান্স আছে তাইলে এখন আমরা এখানে ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি। তাইলে এখান থেকে কারেন্ট বের করা খুবই ইজি। হুম? তাইলে আমি কি জানি? আ কারেন্ট I ইকুয়াল টু V বাই R, V ইকুয়াল টু IR যদি হয় ওহমস এর ল, I ইকুয়াল টু V বাই R, R হচ্ছে এখানে ইকুইভ্যালেন্ট, তাই না? আর EQ হবে অ্যাকচুয়ালি। আর ইকুইভ্যালেন্ট এখানে ৫ ভোল্ট ডিভাইডেড বাই ৪৩০ ওহম।
ওকে, সো ইকুয়াল টু কত? 0.01162 অ্যাম্পিয়ার। এটাকে যদি আমি 1000 দিয়ে গুণ দিই তাহলে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট হবে। তাহলে কত আসে রেজাল্ট? 11.62 মিলি অ্যাম্পিয়ার, 11.62 মিলি অ্যাম্পিয়ার। ওকে। সো যেহেতু এই যে দেখেন আগে ছিল 330 ওহম দিয়ে কত ছিল? 15 পয়েন্ট সামথিং ছিল, তাই না? সো এখন হচ্ছে 11.62। কারণ কি? আমরা এখানে রেজিস্ট্যান্স আরেকটা এড করেছি। তার মানে বুঝতে পারছেন না যে কি রেজিস্ট্যান্স বাড়ালে কি হয়? কারেন্টের পরিমাণ কমে, কারেন্ট বাধা দেয়, তাই না? সো কারেন্টের পরিমাণ এখন 15 থেকে 11 তে নেমে আসছে। ওকে, সো এই সার্কিটটা আশা করি বুঝতে পেরেছেন, তাই না? ওকে। এখন আমরা এই প্রত্যেকটা আমরা এখন আমাদের এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করার মূল উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল কারেন্ট বের করা। কারেন্ট আমরা পাইলাম এই সার্কিট দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে? এই সার্কিট দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে 11.62। এই সার্কিটের কারেন্ট হচ্ছে 11.62। এখন এই 330 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? 100 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? এখানে টোটাল 5 ভোল্ট না? ভোল্টেজটা তো এখানে ভাগ হবে, ড্রপ হবে। এখানে একটা অংশ ড্রপ হবে, এখানে একটা অংশ ড্রপ হবে। তাইলে এখন যেহেতু এটা আমার ইকুইভ্যালেন্ট সার্কিট, এখানে তো 5 ভোল্টই ড্রপ হবে, তাই না? সো এটা তো আমি বের করতে মানে ইকুইভ্যালেন্ট সার্কিটের কিন্তু ফিজিক্যালি কোনো অস্তিত্ব নাই। এটা আমি কারেন্ট বের করার জন্য এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা তৈরি করেছি। তাই তো? সো এখন আমি ফিজিক্যালি যেহেতু আমার ২ টা রেজিস্ট্যান্স আছে, ২ টা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমার ভোল্টেজ ড্রপ কত সেটা আমি দেখব। কারেন্ট কত? 11.62 আই আর ওয়ান, ভি ওয়ান ইকুয়াল টু আই আর ওয়ান। আই তো কমন, তাই না? আই আর ওয়ান রেজিস্ট্যান্স হচ্ছে 300, আর ওয়ান হচ্ছে 330 ওহম। সো আই হচ্ছে 11.62 ইন্টু 330 ওহম। 11.62 এটা কিন্তু মিলি এম্পিয়ারে নেওয়া, তাই না? এটাকে আমরা এম্পিয়ারে নিব, আবার নিয়ে হচ্ছে আমরা ভোল্টেজটা ক্যালকুলেট করব। এই যে দেখেন 11.62 ডিভাইডেড বাই 1000 দিয়ে গুণ দিলে মিলি এম্পিয়ার হয়, তাই আমাকে 1000 দিয়ে এখন ভাগ দিতে হবে। এটাকে এম্পিয়ারে নিতে হলে ইন্টু 330। তাহলে কত আসে? 3.83 ভোল্টেজ। ওকে, ভোল্টেজ। আচ্ছা। এখন এইটার এক্রসে R2 এর এক্রসে ভোল্টেজ ড্রপ কত? ভোল্টেজ ড্রপ কত? ভোল্টেজ ড্রপ V2 যদি আমি বের করি R2 এর এক্রসে ভোল্টেজ ড্রপ I ইকুয়াল টু I R2। I V2 ইকুয়াল টু I R2। I সমান কত? 11.62 আর R2 সমান কত? 100 ওহম। 11.62 ইন্টু 100 তাহলে কত দাঁড়ায়? এটাকে আবার আমি অ্যাম্পিয়ারে নিব। 1000 দিয়ে ভাগ দিব যেহেতু এটা মিলি অ্যাম্পিয়ারে আছে। এই সূত্রগুলা অ্যাম্পিয়ারের জন্য, তাই না? আচ্ছা। তাইলে কত আসে? ইনটু 100 তাইলে কত আসে? 1.16162 ভোল্ট। ওকে? আচ্ছা। তার মানে এটার অ্যাক্রস এ 3.83 আর এটার অ্যাক্রস এ 1.162। এখন এই ২ টা আমরা যোগ করব। V1 প্লাস V2। তাইলে টোটাল ভোল্টেজটা বের হবে, তাই না? V1 ইকুয়াল টু কত? 3.83, V2 ইকুয়াল টু 1.6162 সমান 5 ভোল্ট হয়। তার মানে এখানে যে প্রত্যেকটা রেজিস্ট্যান্স এর অ্যাক্রস এ যে ভোল্টেজ ড্রপ হয় এটা টোটাল ভোল্টেজের সমান। ওকে? সো এখানে যদি অন্য কোনো মান থাকতো তাইলে ভোল্টেজ ড্রপ কিন্তু চেঞ্জ হয়ে যাইত, তাই না? সো এখানে এখন আপনি এই রেজিস্ট্যান্স ব্যবহার করে আপনি সরি এই সূত্রটা ব্যবহার করে আপনি এখন কোনো একটা সার্কিটের কোনো একটা লুপের রেজিস্ট্যান্স এর অ্যাক্রস এ ভোল্টেজ ড্রপটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারছেন। সো এগুলা আপনি বলতেছেন যে এগুলা তো খুব সহজ। আ খুব সহজ। এগুলা কেন দেখাচ্ছেন? এগুলা আসলে থিওরিটিক্যাল পড়ে আর লাভ কি? বাট এগুলা আমরা ক্যালকুলেশন করতে হবে। আমাদের ভোল্টেজ ড্রপ আমরা ক্যালকুলেশন করব। আমাদের বিভিন্ন সার্কিট গুলাতে আ বিভিন্ন রকম প্রজেক্ট গুলাতে আমরা এগুলা ব্যবহার করব। এই ভোল্টেজ গুলা, ড্রপ গুলা ব্যবহার করব। রেজিস্ট্যান্স আম অ্যাক্রস এ ভোল্টেজ ড্রপ এগুলা বের করতে হয় কিভাবে? এজন্য আমি এগুলা দেখাচ্ছি। ওকে? সো এটুকু ক্লিয়ার না? ওকে। সো আইভি কার্ভ, আইভি কার্ভ মানে কি? আই মানে কি? হ্যাঁ? অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ। আইভি কার্ভ। কারেন্ট মানে কারেন্ট। I হচ্ছে কারেন্ট। হ্যাঁ? I হচ্ছে কারেন্ট এবং V হচ্ছে ভোল্টেজ। না? এটার একটা কার্ভ। সো এটা আসলে আ কিভাবে কাজ করে? IV কার্ভ থেকে এখানে আপনি কি দেখতে পাচ্ছেন? নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ এখানে ড্রপ হচ্ছে। না? এটা হচ্ছে আ এই যে দেখেন একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। ওকে? ওকে। সো এখানে আ IV এই যে দেখেন এখানে হচ্ছে
ভোল্টেজ ড্রপ কত ভিডি, তাই না? সো এখানে ভোল্টেজ ড্রপ হওয়ার পর একটা নির্দিষ্ট পয়েন্টে ডায়োডের ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট পয়েন্টে একটা সার্টেন একটা ভোল্টেজ লেভেল ড্রপ হয়, তাই না? আমরা সিলিকন ডায়োড এবং জার্মেনিয়াম, সিলিকন এবং জার্মেনিয়াম ডায়োড তৈরি হয়, পিএন জাংশন তৈরি হয়, আপনারা পড়েছেন। সিলিকন এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে কি হয়, সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট ড্রপ হয়, ড্রপ হওয়ার পর গিয়ে সে কি করে এখানে কারেন্ট প্রবাহিত করে। এর আগে কিন্তু কারেন্ট প্রবাহিত হয় না। জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট, সামথিং লাইক দ্যাট, 0.3 or 0.7 ভোল্ট। ওকে, সো সিলিকন এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে এরকম হয় ডায়োডের ক্ষেত্রে। বাট এলইডি লাইট এমিটিং ডায়োডের ক্ষেত্রে কি হয়, লাইট এমিটিং ডায়োডের ক্ষেত্রে সোর্স থেকে এটা কিন্তু আনলিমিটেড কারেন্ট, সে সোর্সের যে যতটুকু ইয়ে আছে, ক্যাপাসিটি আছে, ওইখান থেকে আনলিমিটেড কারেন্ট, ওই ক্যাপাসিটি অনুসারে আনলিমিটেড কারেন্ট এলইডির মধ্য দিয়ে, লাইট এমিটিং ডায়োডের মধ্য দিয়ে যায়। বাট ডায়োডের ক্ষেত্রে কি হয়, 0.7 একটা মিনিমাম ভোল্টেজ একটা ড্রপ হয়, তারপরে কারেন্ট প্রবাহিত হয়, তাই তো? ডায়োডকে অপারেট করার জন্য আমাকে মিনিমাম 0.7 ভোল্ট দিতে হবে, হ্যাঁ, সিলিকন ডায়োডের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, সো আর্ডুইনোতে যে আর্ডুইনোর ক্ষেত্রে এলইডি লাগানো পিনে ব্যাটারি থেকে অধিক পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। ফলে কি হয়, আমি যদি ব্যাটারি থেকে, ধরেন ব্যাটারি থেকে যদি আর্ডুইনোতে আপনি সরাসরি ইয়াটা দেন, সরাসরি কানেকশনটা দেন এলইডিতে, তাহলে কি হবে, সে আনলিমিটেড পরিমাণ কারেন্ট নিতে থাকবে। তাইলে তার মানে কি হবে, ব্যাটারি যদি এটা আপনার ইয়া ব্যাটারি হয়, ধরেন ড্রাই সেল ব্যাটারি হয়, তাইলে কি হবে, এটার ইয়াটা কমে যাবে, এর ক্যাপাসিটিটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, ব্যাটারিটা শেষ হয়ে যাবে। হুম, তাই না? ওকে। দেখবে মানে ব্যাটারি দিয়ে যদি আপনি এটা কানেকশন করেন একটা এলইডি, দেখবেন যে এটা খুবই ব্রাইট দেখাচ্ছে। খুবই আলো, খুবই উজ্জ্বল দেখায় এবং খুব দ্রুত গরম হচ্ছে এবং আস্তে, আস্তে এটা নষ্ট হয়ে যায়। পুড়ে যেতে পারে। রেটেড কারেন্টের বেশি যখন সে আস্তে, আস্তে প্রবাহিত করে। ওকে? সো বেশিরভাগ এলইডি কি করে? বেশিরভাগ এলইডি হচ্ছে ২০ মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট সে সহ্য করতে পারে না। এর বেশি অ্যালাও করে না বেশিরভাগ এলইডি। সো সেই ক্ষেত্রে এর মধ্য দিয়ে আমরা ২০ মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট প্রবাহিত হতে দিব না। এবং সেই অনুসারে আমরা রেজিস্ট্যান্স এর মান সিলেক্ট করব। যেটা আমরা ৩৩০ ওহম রেজিস্ট্যান্সটা সিলেক্ট করেছি। ওকে? এটা দেওয়ার উদ্দেশ্য কি? যাতে এলইডিটাও আমার ভালো থাকে, আবার হচ্ছে ব্যাটারি থেকেও যাতে মেক্সিমাম কারেন্ট না যায়। আমার ব্যাটারি থেকে যদি মেক্সিমাম কারেন্ট যায়, তাইলেও কিন্তু ব্যাটারিটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আপনারা অনেক ক্ষেত্রে কাজের সময় দেখেন যে অনেক ক্ষেত্রে ব্যাটারি অনেক দ্রুত শেষ হয়ে যায়। এটা এর মানে না যে ব্যাটারিটা খারাপ ছিল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম কোনো কারণে অনেক বেশি কারেন্ট নিচ্ছে কোনো একটা কম্পোনেন্ট বা কোনো একটা ডিভাইস, কোনো একটা কিছু। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা খুব দ্রুত এর ব্যাটারিটা আ শেষ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। ওকে, ওকে। সো আমাদেরকে এরকম একটা রেজিস্ট্যান্স সিলেক্ট করতে হবে যাতে এই এলইডিটাও দীর্ঘকাল থাকে, মানে জীবিত থাকে। তার মানে এটা যাতে পুড়ে না যায় এবং ব্যাটারিটাও যাতে দীর্ঘস্থায়ী হয়। ওকে। সো এজন্য এটা আমার ক্যালকুলেশন করতে হবে কত হয়। এটা জাস্ট আমি রেজিস্ট্যান্সটা আমি বের করব। তাই না? আমি এখানে ভোল্টেজ কি আমি জানি 5 ভোল্ট। আর্ডুইনো ধরেন 13 নাম্বার পিন দিয়ে আমি এটা জ্বালাইছিলাম। তাই না? সো 13 নাম্বার পিন থেকে কত ভোল্টেজ যায়? 5 ভোল্ট যায়। 5 ভোল্ট আ রেজিস্ট্যান্স আমি এখন বের করব। এলইডির মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যায়? আমি বলছি 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। তাইলে আমি এখানকার রেজিস্ট্যান্সটা এখন খুব ইজিলি বের করতে পারি। R = V/I, 5 ভোল্ট ডিভাইডেড বাই 20 মিলি অ্যাম্পিয়ার। তাইলে কত হয়? 5 ভোল্ট ডিভাইডেড বাই 20 ডিভাইডেড বাই 1000, এটাকে অ্যাম্পিয়ারে নিলাম। নেওয়ার পর এটা 250 ওহম হয়। 250 ওহম যেহেতু এরকম রেডিমেড এভেইলেবল না, সেক্ষেত্রে আপনার এর কাছাকাছি কোনো একটা আপনি মান নিতে পারেন। 250 রাখতে পারেন, 220 পাওয়া যায়, 320 330 ওহম পাওয়া যায়। ওকে? সো এই মানগুলা আপনি কাছাকাছি কোনো একটা মান রাখতে পারেন। ওকে। সো এইজন্য এই কারেন্ট লিমিটিং রেজিস্টারটা এইভাবে সিলেক্ট করতে হয়। ওকে, সো আশা করি এই সার্কিটটা আমরা খুব ভালোভাবে পোস্টমর্টেম করেছি। এর ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স সবকিছু বোঝার চেষ্টা করেছি। আমরা যে ১ম ক্লাস থেকে যে 2nd ক্লাস থেকে যে সার্কিটটা শুরু করেছিলাম, আজকে পর্যন্ত এটুকুই আছি। সো এটা আমরা ভালোভাবে পোস্টমর্টেম করেছি যাতে আমরা সবকিছু ভালোভাবে বুঝতে পারি। আচ্ছা, এখন আমরা ভোল্টেজ ডিভাইডারে আসবো। ভোল্টেজ ডিভাইডারে আপনি আরডুইনোতে অনেক বেশি ব্যবহার করবেন। এটা অনেক বেশি ব্যবহার হয়। ওকে, সো এই ভোল্টেজ ডিভাইডারটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। হুম? এনালগ ইনপুট নিয়ে, বিশেষ করে আপনি যখন বিভিন্ন রকম এনালগ ইনপুট, এনালগ সেন্সর নিয়ে কাজ করবেন, তখন এই ভোল্টেজ ডিভাইডারটা অনেক বেশি আপনি ইউজ করবেন। সো এটার কনসেপ্টটা আমি জানি অনেকে এটা পারেন। সো তারপরেও এটার কনসেপ্টটা আপনি মানে ক্লিয়ার করে রাখবেন। ওকে? আচ্ছা, ভি আউট, এখানে একটা রেফারেন্স ভোল্টেজ দেওয়া হয়েছে।
এখানে দেখেন 5 ভোল্ট, 5 ভোল্ট দেওয়া হয়েছে 330 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রস, মানে উপরে। আবার এটার সাথে আরেকটা 100 ওহম রেজিস্ট্যান্স মানে সিরিজে যুক্ত আছে। নিচে হচ্ছে মানে জিএনডি, মানে 5 ভোল্টের জিএনডি যাবে। তো সার্কিটটা এখানে আল্টিমেটলি ক্লোজ করা আছে। ওকে, সো আমরা এখন কি করব? এর মাঝখানের ভোল্টেজ, এর মাঝখানে 5 ভোল্ট এবং গ্রাউন্ড এর মাঝখানে কোনো একটা পয়েন্টে আমরা ভোল্টেজ বের করতে চাই। সেটা আমরা কিভাবে করব? ওকে, আচ্ছা, ২টি রেজিস্টর আমরা এখানে লাগাইছি। ওকে, সো এখানের মাঝখানে আমরা এই পয়েন্টটাতে R1 এবং R2 এর মাঝখানে আমরা ভোল্টেজ বের করতে চাই। ভোল্টেজটা বের করতে চাই, এটা একটা আমরা রেফারেন্স ভোল্টেজ ধরে নিলাম। এটা হচ্ছে Vout। Vout ধরে নিলাম। আমরা হচ্ছে এই ভোল্টেজটা বের করতে চাই। আউটপুট ভোল্টেজ ধরেন এখানকার পয়েন্টের। ওকে, এর জন্য যে একটা ইকুয়েশন আছে Vout ইকুয়াল টু, মানে এই ভোল্টেজটা, রেফারেন্স ভোল্টেজটা V রেফারেন্স আপনি বলতে পারেন, ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই এখানকার ভোল্টেজটা বের করতে হলে আপনাকে কি করতে হবে? এই R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু Vin। Vin সমান 5 ভোল্ট। তাহলে কি দাঁড়ায়? এখানে R2 হচ্ছে 100 ওহম ডিভাইডেড বাই 330 যোগ 100, তাই না? R1 প্লাস R2 ইনটু Vin সমান কত? এই যে এটা 5 ভোল্ট, এটা 5। তাহলে কত দাঁড়ায় রেজাল্ট? 1.162 ভোল্ট। তার মানে এখানকার ভোল্টেজ কত? 1.162 ভোল্ট। ওকে, ওকে, আমরা ধরেন কোনো একটা সেন্সরের কথা বলতে পারি। ধরেন আমরা আরডুইনোর সাথে একটা সেন্সর ইন্টারফেস করতে চাই। ধরেন এটা এলডিআর সেন্সর। এলডিআর সেন্সরের সাথে আপনারা অনেকেই পরিচিত। আমরা দেখব, আমাদের এলডিআর সেন্সর নিয়ে আমাদের প্রজেক্ট আছে। সো এলডিআর লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। এটার আলোর তীব্রতার সাথে, সাথে এর মধ্যে রেজিস্ট্যান্সের, মানে এটা হচ্ছে ফটো সেন্সর বলে। সো আলো পড়ার সাথে, সাথে ফোটন পড়ার সাথে, সাথে এর মধ্যে রেজিস্টিভিটির চেঞ্জ হয়। ঠিক আছে? এই রেজিস্টিভিটির চেঞ্জটা আমরা ভোল্টেজ আকারে পেতে চাই। তাই না? সো এই জন্য হচ্ছে আমরা এটা এখানে ইউজ করব। এই যে সেম সার্কিটটাই আমরা এখানে আম ইউজ করি, যেটা করেছি সেটাই আমরা এই প্রসেসেই আমরা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার সার্কিট ইউজ করে আমরা হচ্ছে এটার ভোল্টেজটা বের করব। এরকম একটা পয়েন্টে রেফারেন্স ভোল্টেজ বের করব। তাই না? সো এখানে ধরেন এটা যদি ভেরিয়েবল ভোল্টেজ হয়, ভেরিয়েবল রেজিস্ট্যান্স হয়, তাইলে কি হবে? এই রেজিস্ট্যান্সের মান বাড়ার কমার সাথে, সাথে এই ভোল্টেজটাও চেঞ্জ হবে। তাই না? সো একটা ফিক্সড রেজিস্ট্যান্সের মান রেখে আমরা কি করব? একটা রেফারেন্স ভোল্টেজ তৈরি করব। এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স থাকবে। ফলে কি হবে? ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা চেঞ্জ হওয়ার সাথে, সাথে কি হবে? এখানকার ভোল্টেজটাও চেঞ্জ হবে। ওকে, ওকে। সো আমরা এখানে 0 টু 5 ভোল্ট যেটা এখানকার ভোল্টেজটা 0 টু 5 ভোল্টের মধ্যে এটা ভেরি করবে। এখানে যদি দেই, আমি 0 ওহম দেই, কোনো রেজিস্ট্যান্স না থাকে, তাহলে কি হবে? এটা হচ্ছে 5 ভোল্ট থাকবে। এখানে রেজিস্ট্যান্সটা বাড়ার সাথে, সাথে আস্তে, আস্তে কি হবে? এখানকার ভোল্টেজ 0 টু 5 ভোল্টের মধ্যে একটা ভেরিয়েবল ভোল্টেজ পাওয়া যাবে। ওকে? সো এইটুকু তো ক্লিয়ার না? ভোল্টেজ ডিভাইডার। সো এটার ব্যবহার আমরা দেখব। খুব ভালোভাবেই দেখব। এটার অ্যাপ্লিকেশন যদি আমরা একটা দেখি। ওকে, সো ভোল্টেজ ডিভাইডারের একটা অ্যাপ্লিকেশন আমরা দেখব। একটা সেন্সর। ধরেন একটা এলডিআর, হ্যাঁ? এখানে ধরেন একটা এলডিআর সেন্সর আছে। এটা একটা এলডিআর সেন্সর ধরেন, এটা রেজিস্ট্যান্স হিসেবে আমি দেখাইছি। এটা ভেরিয়েবল, তাই না? এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্সের একটা চিহ্ন, একটা সিম্বল। হুম? এখানে R2 তে আমি এলডিআরটা লাগাবো। এলডিআর এর এক প্রান্ত এখানে দিব, আরেক প্রান্ত এখানে দিয়ে যে গ্রাউন্ডে কানেক্ট করে দিব। ওকে? আচ্ছা। এখানে কি হয়? এখানে আ এখানে একটা ১০ কিলো ওহম পটেনশিওমিটার, হুম? ১০ কিলো ওহম পটেনশিওমিটার এখানে আমরা একটা লাগাবো। ১০ কিলো ওহম একটা রেজিস্ট্যান্স এখানে দিব। ঠিক আছে?
আচ্ছা। এটা হচ্ছে এটা হচ্ছে আমি রেফারেন্স নিব। হুম? রেফারেন্স নিব। আর এখানে রুমের উজ্জ্বলতা বাড়ার সাথে, সাথে কি হবে? ধরেন একটা রুমের মধ্যে এলডিআরটা লাগানো হচ্ছে। উজ্জ্বলতা বাড়ার সাথে, সাথে রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে। তাই না? Arduino আসলে ভোল্টেজ রিড করে না, ভোল্টেজ রিড করে, রেজিস্ট্যান্স না। তাই না? সো এইজন্য আমি হচ্ছে এখানে এই Vout এ এই পয়েন্ট থেকে ধরেন এটা হচ্ছে আমার এলডিআর, এখানে আমি ১০ কিলো ওহম একটা রেজিস্ট্যান্স নিব। এখান থেকে মাঝখান থেকে আমি আউটপুটটা আমি এখান থেকে ইয়া করব। এখান থেকে আমি এই আউটপুটটা বের করব। তাইলে আমি এখানে 0 to 5 ভোল্টের মধ্যে যে ভোল্টেজ আমি একটু আগে যেটা ভোল্টেজ ডিভাইডারে দেখাইলাম 0 to 5 ভোল্টের মধ্যে হচ্ছে এটা ইয়া করবে, ভেরি করবে। ওকে? আচ্ছা। ওই ভোল্টেজটা আমরা Arduino এনালগ পিন দিয়ে ব্যবহার করব। ব্যবহার করে আমরা হচ্ছে এনালগ পিন দিয়ে ব্যবহার করে আমরা হচ্ছে ইয়া করব। আ এটা উম আ এনালগ পিন দিয়ে ব্যবহার করে আমরা এটা মানটা রিড করব ভোল্টেজ আকারে। ওকে? এগুলো আমরা দেখব প্র্যাকটিক্যালি। যখন যখন হচ্ছে ইয়ার আলোর তীব্রতা বাড়বে, কমবে আস্তে, আস্তে এই ভোল্টেজটাও ইয়া হবে, ভেরি করবে। ওকে? R2 পরিবর্তনের সাথে, সাথে Vout এরও পরিবর্তন হয়। এই রেফারেন্স ভোল্টেজটাও পরিবর্তন হয়। আমরা অ্যাকচুয়ালি কি করব? আ আমরা কি করব? আমরা ধরেন একটা এলডিআর যখন নিব, এলডিআর নিয়ে কিভাবে Arduino এর সাথে কানেক্ট করব? আমরা এরকম একটা সার্কিট তৈরি করে নেব। 5 ভোল্ট দিব। 5 ভোল্ট দিয়ে এখানে একটা R1 এ একটা ১০ কিলো ওহম রেজিস্ট্যান্স লাগাই দিব। লাগাই দেওয়ার পর এখানে এর পরে আমরা এলডিআরটা লাগাই দিব, গ্রাউন্ডে কানেক্ট করে দিব। মাঝখান থেকে এই পিনটা নিয়ে Arduino এর এনালগ পিন আমরা ব্যবহার করব। ওকে। সো আমি যদি অ্যাপ্লিকেশনে আসি, ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লিকেশন। আমরা একটা পটেনশিওমিটার ব্যবহার করব। পটেনশিওমিটারে কি হয়? আপনি ডান পাশে যে পটেনশিওমিটারটা দেখতে পাচ্ছেন, এখানে ৩ টা পা আছে। আপনারা অনেকে এটার সাথে পরিচিত। ওকে। পটেনশিওমিটারের সাথে আপনারা পরিচিত। এটা আপনার বাসায় যে ফ্যান আছে, ফ্যানের যে রেগুলেটর আছে, এর ভেতরেও এরকম একটা পটেনশিওমিটার আছে। আম উম আপনারা অনেক জায়গায় দেখেছেন। ভলিউম বাড়ায় যে আপনার ইয়াতে রেডিওতে দেখেছেন আগের আমলের। হুম? সো এরকম যে ভলিউম বাড়ানোর জিনিসগুলো আছে, ওগুলাতে মূলত এই পটেনশিওমিটার গুলা থাকে। ভেরিয়েবল রেজিস্ট্যান্স থাকে। ভেরিয়েবল রেজিস্ট্যান্স। সো এইটা দিয়ে আমরা ধরেন এটা আমরা কন্ট্রোল করব ভেরিয়েবল রেজিস্ট্যান্স এর মাধ্যমে। ধরেন আ আ জি এ 10 কে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এটা আমরা 0 থেকে 10 কে পর্যন্ত আমরা ঘুরায়, ঘুরায় এর রেজিস্ট্যান্স এর মান চেঞ্জ করব। চেঞ্জ করে, করে এর যে ৩ টা পয়েন্ট আছে, মাঝখানের একটা পয়েন্ট আছে। এই যে একটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে ইনপুট। একটা হচ্ছে আ উম ইনপুট Vin 5 ভোল্ট, আরেকটা হচ্ছে গ্রাউন্ড। ২ টা পিন। মাঝখানের পিনটা হচ্ছে আমি যখন ঘুরাবো আস্তে, আস্তে নরমালি এই যে ভাইপারটা আছে এটা আসলে উপরে উঠে নিচে নামে। রেজিস্ট্যান্সটা ফিক্স থাকে বাট এটা উপরে উঠে। যখন আমি ঘুরাবো এটা সার্টেন এই পয়েন্টে আসলে রেজিস্ট্যান্স এর মান কত হবে? 0 হয়ে যাবে। তাই না? রেজিস্ট্যান্স এর নিচে চলে আসবে। এখানে রেজিস্ট্যান্স এর মান 0 হবে অর্থাৎ টোটাল 5 ভোল্ট পাবো। তাই না? আস্তে, আস্তে যখন আমি আবার অন্যদিকে উল্টা দিকে ঘুরাবো আর এটা আস্তে, আস্তে নিচে নামবে। রেজিস্ট্যান্স এর মান আস্তে, আস্তে বাড়তে থাকবে। এই পজিশনে রেজিস্ট্যান্স এর মান সর্বোচ্চ হয়। ঠিক আছে? কারণ উপরে সবগুলা রেজিস্ট্যান্স তাকে ড্রপ করতে হয়। পুরা ভোল্টেজ এখানে ড্রপ হবে। ওকে? সো এখানে আল্টিমেটলি 0 ভোল্ট পাওয়া যাবে। ওকে। এখানে ১০ কিলো ওহমের একটা পটেনশিওমিটার ব্যবহার করা হয়েছে। ওকে? ওকে, ওকে। সো এটুকু ক্লিয়ার না? পটেনশিওমিটার আমরা এখানে ব্যবহার করেছি এইজন্য যে খুবই ইজি সেটা আমরা বুঝার জন্য। আমরা এটা দিয়ে রেজিস্ট্যান্সটা খুব ইজিলি সেটা ভেরি করতে পারি। এইজন্য আমরা এটা খুব সহজেই বুঝতে পারবো ওটা ঘুরাইলে যে রেজিস্ট্যান্স এর অ্যাক্রস এ ওই ভোল্টেজটা 0 to 5 ভোল্ট খুব সহজেই ইয়া হচ্ছে। আম খুব সহজেই সেটা ড্রপ হচ্ছে। 0 to 5 ভোল্টের মধ্যে খুব সহজে ঘুরায়, ঘুরায় আমরা ভেরি করাতে পারি। এটা আমরা খুবই মানে সহজলভ্য একটা মানে ডিভাইস যার মাধ্যমে আমরা টেস্ট করতে পারি, চেক করতে পারি। ভোল্টেজ ডিভাইডারের যে সার্কিটটা কাজ করছে কিভাবে, ভোল্টেজটা কিভাবে কাজ করছে আপনি এটা দিয়ে খুব ইজিলি সেটা মেজারমেন্ট করতে পারবেন। এইজন্য আমরা এই ভোল্টেজ পটেনশিওমিটারটার উদাহরণটা দিয়েছি।
ওকে? সো আমরা কি করব? এখানে ২ পাশে ২ টাতে একটাতে 5 ভোল্ট দিব, একটাতে 0 ভোল্ট দিব। মাঝখানে আমরা Vout, ওকে? সো Vout এই পয়েন্টটা থেকে আমরা ভোল্টেজ বের করব ইয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? ভোল্টেজ ডিভাইডার যে রোলটা আছে একটু আগে দেখেছিলাম ভোল্টেজ ডিভাইডার রুল, ওই রুলটা এপ্লাই করে, ওই সূত্রটা ব্যবহার করে। ওকে? মাঝখানের পিনটি হচ্ছে আউটপুট পিন। আচ্ছা, এখন যদি আমি এখানে ভোল্টেজ ডিভাইডারের যে ইয়াটা এটা আমরা দেখব। মাঝখানে 0 to 5 ভোল্ট। এটা হচ্ছে 10 কিলো ওহম একটা রেজিস্ট্যান্স আমি নিয়েছি, ভেরিয়েবল রেজিস্ট্যান্স। একটু আগেই বললাম। হুম? 0 এর এক প্রান্তে আমি পিন 1 এ আমি এর একটু আগে দেখাই আবার এখানে দেখেন এটা হচ্ছে ইনপুট এই পাশেরটা বা শেষেরটাতে ১ নাম্বার পিন ইনপুট দিলাম, ৩ নাম্বার পিনে আমি গ্রাউন্ড দিলাম। হুম? মাঝখানেরটা থেকে আমি আউটপুট নিব। ওকে? সো এখানে হচ্ছে সেইম ১ নাম্বার পিনে আমি 5 ভোল্ট দিলাম, ৩ নাম্বার পিন গ্রাউন্ড, মাঝখানেরটা আউটপুট। ওকে? যখন আমার এই নবটা ঘুরায়, ঘুরায় আমি মাঝ বরাবর রাখবো। মাঝ বরাবর। একদম লাস্টেও না, একদম ডানেও না, একদম বামেও না। একদম মাঝ বরাবর রাখবো। তাইলে ভোল্টেজ Vout কত পাওয়া যাবে? 2.5 ভোল্ট পাওয়া যাবে। হুম? আমি যদি ধরেন এটা ঘুরাইতে, 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 ঘুরাইতে উপরের দিকে ভাইব্রেটটা নিয়ে যাই, তাইলে কি হবে? রেজিস্ট্যান্সটা একদম নিচে নেমে যাবে। এটা শুধু এখানে থাকবে। তাইলে উপরে চলে আসলো। সো এখানে এই 5 ভোল্টটা এই পজিশনে তখন পাওয়া যাবে। এখানে একদম লাস্ট পজিশনে উপরে আ কি পাওয়া যাবে? 5 ভোল্ট পাওয়া যাবে। ওকে? আচ্ছা। যখন উম আমি ঘুরাইতে, ঘুরাইতে ঠিক উল্টা দিকে বিপরীত দিকে আবার ঘুরাবো। ঘুরাইতে, ঘুরাইতে একদম লাস্ট মাথায় নিয়ে আসবো, লাস্ট প্রান্তে নিয়ে আসবো। তখন কি হবে? রেজিস্ট্যান্স উপরের দিকে সর্বোচ্চ পাবে। 10 কিলো ওহম রেজিস্ট্যান্স উপরের দিকে সর্বোচ্চ পাবে। এখানে হচ্ছে এই পজিশনে চলে আসলো। তার মানে এখানে 0 ভোল্ট পাওয়া যাবে। 0 ভোল্টেজ ড্রপ হয়। এই যে দেখেন এই গ্রাউন্ড পটেনশিয়ালটা এখানে চলে আসবে। ওকে? সো এইভাবে আসলে 0 to 5 ভোল্টের মধ্যে আসলে এটা ভেরি করছে। আপ এখানে 5 ভোল্ট আস্তে, আস্তে, আস্তে নিচে নামতেছে। এখানে 2.5 ভোল্ট, আস্তে, আস্তে নামতে, 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 নামতে 2.5 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট এখানে আস্তে, আস্তে সরি এখানে এখান থেকে কমবে। 2.5, 2, 1.5, 1, 0.5, 0 ভোল্ট। 2.5 আস্তে, আস্তে উপরে উঠবে। 3, 3.5, 4, 4.5, 5 ভোল্ট। এখানে এই পজিশনে যে দেখেন 5 ভোল্ট পাওয়া যাচ্ছে। ওকে? এগুলো আমরা আপনাদের কাছে অবশ্যই মাল্টিমিটার থেকে থাকতে পারে। মাল্টিমিটার আছে অনেকের কাছে। সো আপনারা এগুলা এভাবে টেস্ট করলে এই ভোল্টেজগুলা নব ঘুরায়, ঘুরায় ভোল্টেজটা আপনি চেক করতে পারবেন। ওকে? সো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। সো আমরা আজকে আরেকটা জিনিস দেখব। আমরা এইটুকু ছিল মোটামুটি আমরা যে আমাদের কোর্সে যে ইয়াটা ইউজ করব, যে সার্কিটগুলা ইউজ করব, এখানে আমরা যে সার্কিট, যে সেন্সরগুলা ইউজ করব, এগুলার জন্য এই বেসিক ইলেকট্রিক্যাল সার্কিটটা আমাদের মোটামুটি জানতে হবে। ওকে? সো আমরা যদি এইটুকুই মোটামুটি আমাদের বেসিক ইলেকট্রনিক্স এর পার্ট। সো আজকে আমরা আরেকটু জিনিস দেখব যেটা হচ্ছে ভেরিয়েবল। হোয়াট ইস ভেরিয়েবল? হুম? তাইলে আমরা আবার প্রোগ্রামিং এ চলে যাব। হুম? ওকে। সো আ এইটুকু ক্লিয়ার না? যতটুকু আমরা দেখলাম, আ ইয়া পর্যন্ত বেসিক ইলেকট্রনিক্স এইটুকু ক্লিয়ার না? বেসিক ইলেকট্রনিক্স। আরডুইনো শেখার ক্ষেত্রে আমাদের যে বেসিক ইলেকট্রনিক্স জানতে হবে, যেটা না জানলেই নয়। যারা একদম নতুন আছেন, আমি আগেই আপনাদেরকে কনফার্ম করেছি যে এটা হচ্ছে বেসিক একদম 0 লেভেল থেকে আমরা কোর্সটা শুরু করেছি। 0 লেভেল বলতে মোটামুটি একদম শুরু থেকে যাতে সব লেভেলের লার্নাররা শিখতে পারে। ওকে? সো যাদের কাছে এগুলা একদমই নতুন মনে হয়, আপনারা এগুলা দেখবেন। এগুলা নিয়ে একটু স্টাডি করবেন, বারবার একটু স্টাডি করবেন, তাহলে ক্লিয়ার হবে। ওকে? ওকে, সো থ্যাংক ইউ অল। এখন আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। আবারও আমরা আমাদের সার্কিটে চলে যাব। আমরা লাস্ট যে সার্কিটটা সরি আমরা আবার আরডুইনো সফটওয়্যারে চলে যাব। আইডিই তে চলে যাব। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো লাস্ট যে প্রোগ্রামটা আমরা দেখেছিলাম ওটাকে আমরা আ দেখব। ওটাই আমরা দেখব, ওই সার্কিটটাই। যে লাস্ট ক্লাসে আমরা যে সার্কিটটা দেখেছিলাম। আমরা আজকে আপনাদেরকে একটা সিমুলেশন সফটওয়্যারও দেখাবো। সিমুলেশন কিভাবে আপনি করতে পারবেন। ওকে? সো সিমুলেশন সফটওয়্যারে দেখাবো। অনেক কিছু সিমুলেশন করা যায়। আবার অনেক কিছু সব এ এলিমেন্ট নাও থাকতে পারে। ওকে? আচ্ছা, এটা আমরা দেখছিলাম না লাস্ট ক্লাসে যে ১৩ নাম্বার পিনের এক প্রান্ত হচ্ছে এলইডির এক প্রান্তে কানেক্টেড। এখানে ধরেন একটা এটা হচ্ছে আল্টিমেটলি 5 ভোল্ট দেওয়া আছে না? এটা হচ্ছে উম এ ১৩ নাম্বার পিন থেকে আমরা হচ্ছে এই এলইডিতে দিব।
এই ইয়াতে, সরি রেজিস্ট্যান্সে দিব, রেজিস্ট্যান্স থেকে এলইডিতে যাবে, এলইডির অপর প্রান্ত জিএনডিতে কানেক্টেড। ওকে, এটা মূলত আমরা দেখব, ঠিক আছে। এলইডির যে ছোট বার, এটা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম, ঠিক আছে। ওকে, সো আমরা এখন আমাদের যদি ইয়ারটাতে যাই, প্রোগ্রামটাতে যাই, এই প্রোগ্রামটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, তাই না? লাস্ট ক্লাসে দেখছিলাম যে এটা ব্লিঙ্কিং এলইডি। ওকে, আপনাদেরকে আজকে আমি একটা সিমুলেশন সফটওয়্যার দেখাবো। তার আগে আমি একটা প্রোগ্রাম তৈরি করে নিব, ভেরিয়েবল বোঝার জন্য। ভেরিয়েবলটা কেন? ন্যানোতেও আপনি কাজ করতে পারবেন, আরডুইনো ন্যানোতেও, নো প্রবলেম। ওকে, সো এখানে আমরা আজকে ভেরিয়েবল বুঝবো, ভেরিয়েবলটা শিখবো, ভেরিয়েবলের উপকারিতাটা কি সেটা আমরা আজকে প্রোগ্রাম করার মাধ্যমে সেটা শিখে নেব। আমরা ধরেন একটা এলইডি ব্লিঙ্কিং করব, এরকম 3 বার করে ব্লিঙ্ক করবে, মানে একটা সার্টেন ধরেন 100 আমরা 100 মিলি সেকেন্ড ডিলে দিব, 100 মিলি সেকেন্ড ডিলে দিব, 3 বার দিব, 3 বার একরকম করে এরকম এরকম 3 বার জ্বলবে। আবার হচ্ছে অন্য আরেক রকম ডিলে দিব, ধরেন 500 মিলি সেকেন্ডের একটা ডিলে দিব, তাহলে এরকম করে জ্বলবে। আবার 100 মিলি সেকেন্ডের ডিলে দিব, তাহলে আবার এরকম করে জ্বলবে। ওকে, তার মানে একটা সিকোয়েন্সে জ্বলবে, এরকম এরকম করে জ্বলবে 3 বার, তারপর আস্তে আস্তে এরকম করে জ্বলবে, যেহেতু আমি ডিলে বাড়াই দিচ্ছি, আবার এরকম এরকম করে জ্বলবে, এটা রিপিট করবে। সো এই জিনিসগুলো আমরা দেখব, দেখে দেখে আমরা আমাদের প্রোগ্রামে একটু কমপ্লেক্সিটি তৈরি হবে, একটু অনেক বড় হয়ে যায় প্রোগ্রাম, সো এগুলা অনেক এরর হওয়ার চান্স থাকে। সো এই এরর টেরর যাতে না হয়, আমরা পরে এগুলা ভেরিয়েবলে কনভার্ট করে কিভাবে খুব সহজভাবে করতে হয় আমরা দেখব। আচ্ছা, সো লেটস স্টার্ট। এই ডিলেটা আমরা দিয়েছিলাম, এটা আমরা কেটে দিব, কারণ এটা দিয়েছিলাম জাস্ট লাস্ট ক্লাসে বোঝার জন্য যে ভয়েড সেট অফ ফাংশনে একবারই সে প্রোগ্রাম ইয়া করে, একবারই রিড করে তারপরে এখানে চলে যায়। আচ্ছা, সো আমি একটা প্রোগ্রাম লিখবো যেটা কি এর ডিলে হচ্ছে 100 মিলি সেকেন্ড, 100 মিলি সেকেন্ড এটা অন থাকবে। 100 মিলি সেকেন্ড অন থাকবে। ঠিক আছে, আমি হচ্ছে 7 নাম্বার পিনে দিয়েছি না, লাস্ট ক্লাসে আমরা 7 নাম্বার পিন দিয়ে চেক করেছিলাম, ঠিক আছে। সো এটা আমি কপি করে দিই, এটা আমি কপি করে দিব, কপি করে আমি আবার নিচে লিখে দিব, এটা আবার নিচে লিখে দিব। ওকে, সো 3 বার তাইলে করবে, 3 বার এই ব্লিঙ্কিংটা করবে, তাই না? তারপরে আমি কি চাই, 3 বার করার পর যাতে সেটা 500 মিলি সেকেন্ডের ডিলে দিয়ে আরো 3 বার ব্লিঙ্কিং করে। এখানে 100 জায়গায় আমি 500 দিব, ডিলেটা আমি 500 দিব, ঠিক আছে। এই 100 জায়গায় আমি 500 দিব, তাহলে সরি 500 দিব। ওকে, সো এটা কতবার হবে? এটা হবে 3 বার। একবার দিলাম, আরেকবার, আরেকবার। তার মানে এটা 3 বার হবে। তারপরে আবার প্রথমটা 3 বার হবে। তার মানে আবার হচ্ছে এটা, যেটা প্রথমটা, এটা আবার 3 বার হবে। এটা 3 বার হবে। 1 বার, 2 বার, 3 বার। ঠিক আছে? সো এটুকু তো বোঝা গেছে না? এই যে 3 বার ব্লিঙ্কিং করবে 100 মিলি সেকেন্ডে। এভাবে কন্টিনিউয়াসলি সে রিপিট করবে। ঠিক আছে? এভাবে কন্টিনিউয়াসলি সে রিপিট করবে। এখন আমরা আপলোড করব। আপলোড করার আগে আমরা হচ্ছে ফিজিক্যালি কিভাবে করতে হয় এটা তো দেখেছেনই। আমরা সিমুলেশনে কিভাবে করতে হয় ইজিলি তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারি। আমরা নতুন একটা সিমুলেশন সফটওয়্যার আজকে দেখব। সিমুলেশন একটা সফটওয়্যার দেখব, যেটা হচ্ছে WOKWI। ওকে, এই সিমুলেশন যে সফটওয়্যারটা, এটা আমরা এর মাধ্যমে আমরা সিমুলেট করতে পারি খুব ইজিলি। আরডুইনো, ওকে, আরডুইনো উনো, এটা আমরা ইউজ করব। ওকে, এখানে আপনি এখানে আরডুইনো, আমরা যে এই আরডুইনো আইডিতে প্রোগ্রামটা করেছি সেখানেও করতে পারি, আবার হচ্ছে এখানেও করতে পারি। আমি এই প্রোগ্রামটা, আচ্ছা এটা আমি সেভ করে নেই, এটা হচ্ছে আমাদের ডে 4 না, সেভ এস,
ডে 4, ডে 4 এটা হচ্ছে আমরা ভেরিয়েবল, আরডুইনো ভেরিয়েবল। ওকে, আচ্ছা এই নামে আমরা সেভ করে দিলাম। ওকে, স্যার এটা এই যে প্রোগ্রামটা, এটা সেম পুরা প্রোগ্রামটা আমরা হচ্ছে কপি করে আমরা এখানে এখানে নিয়ে যাব, এটাতে নিয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, আমরা পুরো প্রোগ্রামটা এখানে নিয়ে আসলাম। এখানে এই সিমুলেশনে আপনি আরডুইনোতে যাওয়ার দরকার নাই, এখান থেকে আপনি প্রোগ্রামটা লিখতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনি প্রোগ্রামটা লিখতে পারবেন। আচ্ছা, আমি প্রোগ্রামটা এখন হচ্ছে ইয়া করব। প্রোগ্রামটা লিখা হয়ে গিয়েছে, এখন এটা আমরা সিমুলেশন করব। এখানে আপলোড টাপলোড কিছু লাগে না, সিমুলেশন করব। তার আগে হচ্ছে আমাকে একটা এলইডি কানেক্ট করে নিতে হবে, তাই না? এলইডিটা কত নাম্বার পিনে? 7 নাম্বার পিনে। 7 নাম্বার পিনে আমি একটা এলইডি যুক্ত করব। এই যে এই এলইডিটা আপনি এখান থেকে নিয়ে আসবেন, এটা হচ্ছে আপনি 7 নাম্বার পিনে কানেক্ট করে দিবেন। এটা আপনি কোথায়? জিএনডিতে, সরি, এই জিএনডিতে দিবেন। আর এটা হচ্ছে কত? 7 নাম্বার পিন না? ওকে, সো 7 নাম্বার পিনে আমি কানেক্ট করলাম। এখন হচ্ছে আমি সিমুলেশন স্টার্ট করব। দেখব যে এটা 3 বার করে ব্লিঙ্কিং করছে এক্স স্টাইলে, আবার 3 বার করছে মাঝখানে একটু বেশি সময়। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না। কারণ কি? এখানে হচ্ছে আমরা এটা তো কন্টিনিউয়াস রিপিট করছে না? আমরা এখানে একটা ডিলে দিয়ে দিব। এখানে একটা ডিলে দিয়ে দিব হচ্ছে কি? আ ডিলে 1 মিলিসেকেন্ড। মানে 1000 সরি 1000 মিলিসেকেন্ড, মানে 1 সেকেন্ডের একটা ডিলে দিব। তাইলে হচ্ছে এখানকার ব্লিঙ্কিংটা আপনি বুঝতে পারবেন। ওকে? এখন আপনি ব্লিঙ্কিংটা বুঝতে পারবেন। এই যে দেখেন 3 বার হচ্ছে, 3 বার হচ্ছে 500 মিলিসেকেন্ডের ডিলে। এই যে দেখেন আবার 3 বার হচ্ছে। ঠিক আছে? এইটুকু তো বুঝতে পারছেন না? আচ্ছা, আমি যদি আরেকটু ডিলেটা ১০০ র জায়গায় ধরেন আমি হচ্ছে ১০০ র জায়গায় এখানে ২০০ দিই। কারণ ১০০ মিলিসেকেন্ডের ডিলেটা এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। ওকে? তাইলে কি করব? আমি এখানে ১০০ র জায়গায় আমি এখানে দিব কত? ২০০। ওকে? সো আমি এখানে ২০০ দিলাম। তারপরে আ এখানেও দিয়ে দিব ২০০। তাহলে এইটা একটু সিমুলেশনে ভালো দেখতে পাবেন। ওকে। সো ২০০ দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে এটা একটু সিমুলেট করব। এই যে দেখেন ৩ বার হচ্ছে।
এখন 500 মিলি সেকেন্ডের 3 বার হবে, আবার এইভাবে রিপিট করতে থাকবে। এখন আবার দ্রুত 3 বার হবে। সো এইভাবে এটা রিপিট করতে থাকে। ওকে, সো এখন আমি চাই কি, এটা আমি 7 নাম্বার পিনে করেছি না, আমি 7 নাম্বার পিনে না করে আমি 13 নাম্বার পিনে করব। ঠিক আছে, 13 নাম্বার পিনে করব। তাহলে কি করব, আমি এখানে সার্কিটটা চেঞ্জ করব। আমি 13 নাম্বার পিনে নিব। ঠিক আছে, আমি এটা ডিলিট করে এখান থেকে এই যে 13 নাম্বার পিনে দিলাম। ঠিক আছে, এখন তাহলে আমাকে চেঞ্জ করতে হবে না সবকিছু। পিন মোড, এটাকে আমি কত দিব, 13। ডিজিটাল লাইট হাই এটা দরকার নাই, এটা আমি এই লুপটা টেস্ট করার জন্য লাস্ট ক্লাসে দেখেছিলাম। সো এটা হচ্ছে পিন মোড 13 নাম্বার পিনে আমি এখন দিব। তাহলে আমাকে সবগুলা পিন নিয়ে এবার চেঞ্জ করতে হবে। ডিজিটাল লাইট 13 13, অনেক ঝামেলা তাই না প্রতিবার চেঞ্জ করা। 13 13 13 13 13 13 13 13 13। ওফ, অনেক ঝামেলা তাই না। 13। আচ্ছা, 13 নাম্বার পিনে এখন আমি এটা করব। ঠিক আছে, ওকে, 13 নাম্বার পিনে আমি করব। আচ্ছা, যেহেতু আমার এটা আপলোডের কোনো ভাবনা নাই, এটাতে সরাসরি এটা সার্কিট চলে যায় অনলাইনে। এখন আমি এটা সিমুলেশন করব। এখন এটা দেখব যে কাজ করছে এই পিনে। এখন 13 নাম্বার পিন দিয়ে হচ্ছে। আপনি যে আরডুইনো বোর্ডে যে 13 নাম্বার পিনটা আছে এইটাও পাশাপাশি হচ্ছে, কারণ কি এই লাইনটা এখানেও কানেক্টেড, একটা লাইন আছে। সো দুইটা একসাথে হচ্ছে। 3 বার হইলো। এখন বড় ইয়াটা 3 বার হবে, একবার, একবার, দুইবার, 3 বার, একবার, দুইবার, 3 বার, একবার, দুইবার, 3 বার, একবার, দুইবার, 3 বার। ওকে, সো এটা এইভাবে হচ্ছে। দেখেন কি পরিমাণ ঝামেলা তাই না। আচ্ছা, তাইলে কি হবে? এখন আমাকে আমি কি করতে পারি? এটা এর জন্য হচ্ছে ভেরিয়েবলের উদ্ভব হয়েছে। ভেরিয়েবল ইউজ করা হয়। এখন আমি ভেরিয়েবল ইউজ করে কি করব? শুধুমাত্র ভেরিয়েবলের একটা নাম্বার চেঞ্জ করব। তাইলে যেন পুরা সবকিছু চেঞ্জ হয়ে যায়। ওকে? তাইলে সেজন্য আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ওকে? এখন ডিলের ক্ষেত্রে আমি ২০০ র জায়গায় ৫০০ করতে চাই, ১০০০ করতে চাই, ২০০০ করতে চাই। তাইলে দেখা যায় যে প্রত্যেকটা জায়গায় আমাকে চেঞ্জ করতে হচ্ছে, তাই না? সো এটা অনেক সময় নিবে, টাইম কনজিউমিং এবং অনেকটা আ ডিসগাস্টিং ও। এবং কোনো কারণে একটা জায়গায় ভুল হয়ে গেলে তাইলে কিন্তু ব্লিঙ্কিং এর যে একটা আ ইয়া আছে, স্ট্রাকচার আছে, ব্লিঙ্কিং এর যে একটা সিকোয়েন্স আছে, ওই সিকোয়েন্সটা নষ্ট হয়ে যাবে। সো এখানে অনেক কিছুই প্রবলেম হইতে পারে। ওকে? ভুলে কোনো কিছু যদি আমি করি, ব্লিঙ্কিংটা মিস হয়ে যেতে পারে। ওকে? আচ্ছা। এটার জন্যই আমরা ভেরিয়েবলটা ইউজ করব। হুম? ভেরিয়েবলটার জন্য আমি ভয়েড যে সেটআপ ফাংশন, সেটআপ ফাংশনের উপরে সেটআপ ফাংশনের উপরে আ আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এ এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভয়েড সেটআপ ফাংশনের উপরে। এভাবেই করতে হয়। আরডুইনো নরমালি ২ রকম নাম্বার নিয়ে হচ্ছে ক্যালকুলেশন করে। যেটা হচ্ছে ডেসিমাল 1, 2, 3, 4, -1, 2, -1, -2, -3, -4, -5, সো এগুলা সে ক্যালকুলেশন করে। ওকে? আবার আরেক রকম আছে যেটা হচ্ছে ফ্লোটিং নাম্বার 1.3, -2.4, 5.2, এরকম ফ্লোটিং নাম্বারও হইতে পারে। ওকে? সো এইজন্য হচ্ছে আলাদা, আলাদা কোনটা কোন রকম নাম্বার সেই অনুসারে আমাকে আ ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। আমি ধরেন এলইডি পিন, আমি যেটাতে এলইডি পিন লাগাবো সেজন্য একটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এটার জন্য আমাকে একটা নাম দিতে হবে। আমি ধরেন একটা নাম দিলাম এলইডি পিন। আমি এলইডি পিন একটা নাম দিলাম। নাম দিয়ে আমি হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ইকুয়াল টু
এটা কত, আমি কত নাম্বার পিন দিয়ে করছি, 13 নাম্বার, ঠিক আছে, কোলন। সো আমি এখন কি করলাম, আমি এলইডি পিন, এটা একটা ইন্টিজার, 13 যেহেতু একটা ইন্টিজার, পিন নাম্বারগুলো ধরেন এই পিন নাম্বারগুলো তো ইন্টিজার ভ্যালু, তাই না? সো এগুলো হচ্ছে আমি এখান থেকে ডিক্লেয়ার করে দিব। ওকে, সো যেহেতু এগুলো ইন্টিজার, এখানে আমি এলইডি একটা ইন্ট, তাই না? তাহলে আমাকে আইএনটি, ইন্ট, ইন্টিজার একটা ভেরিয়েবল, ভেরিয়েবল নেম কি এখানে এলইডি পিন, এর ভ্যালু কত, 10। এই এলইডি পিন এই ভেরিয়েবলটাতে আমি কত রাখলাম, এটা একটা ধরেন একটা আপনার কাছে একটা কোনো কিছু একটা প্যাকেট, এই প্যাকেটের মধ্যে আপনি ইন্টিজার ভ্যালুই রাখতে পারবেন, সেটা কত রাখলেন আপনি, 13 রাখলেন, আপনি বলে দিলেন যে এখানে 13 রাখলাম আমি। ওকে, আচ্ছা, এখন আমি যদি ডিলে ডিলে তৈরি করতে চাই, তাহলে কি করব, আমি ধরেন ডিলে 1, এখানে আমার দুই রকম ডিলে আছে, তাই না? সরি, ডিলে 1, ডিলে 1 ইকুয়াল টু আমি কত দিব, ডিলে 1 এখানে আমার আছে একটা 200 মিলি সেকেন্ড, আর একটা কত আছে 500 মিলি সেকেন্ড, তাই না? ডিলে 2, ডিলে 2 ইকুয়াল টু কত, 500 মিলি সেকেন্ড, তাই না? তাহলে আমি আরো দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এগুলো কি, এগুলো তো ইন্ট টাইপ, ইন্টিজার ভ্যালু, তাই না? আইএনটি ইন্ট, এটাও ইন্টিজার, এটাও ইন্টিজার। ওকে, সো আমি তিনটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, একটাতে দুই রকম ডিলে যেহেতু আমি এখানে ইউজ করেছি, একটাতে হচ্ছে একটা ডিলের মান 200, একটা ডিলের মান 500, একটা হচ্ছে মানে 13। সো এখন খুব সহজে আমি হচ্ছে এখান থেকে ডিলেটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, সো এখন প্রোগ্রামটা এইভাবেই কাজ করবে, যেটা আছে আমি এইভাবেই রাখলাম। এখন ধরেন আমি 13 নাম্বারের বদলে আমি কত নাম্বারে দিতে চাই, ধরেন 5 নাম্বারে দিতে চাই, 5 নাম্বার পিন। তাহলে আমি এখানে ও আচ্ছা, এখানেও আমাকে চেঞ্জ করতে হবে, এখানে আমি কি দিব, এলইডি পিন, আমি এটা এখান থেকে কপি করে প্রত্যেকটা জায়গায় দিয়ে দিব, এই ভেরিয়েবল নামটা আমি সব জায়গায় দিয়ে দিব। তাইলে হচ্ছে আমার শুধু উপরে 13 এখানে চেঞ্জ করলেই হবে, ভেতরে আর কোথাও চেঞ্জ করা লাগবে না। জাস্ট এ মিনিট। সরি। ওকে, সো আমি মোটামুটি সবগুলাই চেঞ্জ করে ফেললাম। আচ্ছা, আমি আবার চেক করে নিচ্ছি সবগুলো আমি চেঞ্জ করেছি কিনা, এলইডি পিন দিয়েছি কিনা। আচ্ছা, এখানে পিন মোড আমি আউটপুটটাকে কি দিব, এলইডি পিন। আমি এলইডি পিনে যত ভেরিয়েবল রাখবো ওই অনুসারে সে ডিক্লেয়ার হয়ে যাবে। এটা হবে কি, এলইডি পিন। ওকে, সো এখানে ডিলে 1, না ডিলে 1টা আমি চেঞ্জ করে দিব। আচ্ছা, এটা কি ছিল, ডিলে 2, তাই না? এটা ছিল 500 মিলি সেকেন্ড, এখানে তাহলে আমি ডিলে 2 দিয়ে দেব।
আচ্ছা, এখন এখানে কি হবে, আবার ডিলে 1 টা হবে না? ডিলে 1 টা লাস্টের ৩ টার জন্য। এখানে আমি ডিলে 1 দিয়ে দিব। ওকে? ডিলে 1 দিয়ে দিলাম। আচ্ছা, আমার প্রোগ্রাম মোটামুটি সব ঠিকঠাক আছে। দেখি আরেকবার চেক করে নিই। ডিলে 1 নিচে, আবার মাঝখানে ডিলে 2, আবার উপরে ডিলে 1। আচ্ছা, ডিলে 1 এখন ভেরিয়েবল গুলাই শুধু, মানে এখানে ডিলে 1 মানে কি 200। ওকে, এখানে ডিলে 2 মানে কি 500। ঠিক আছে? এখন আপনি হচ্ছে 13 নাম্বার না, ধরেন আমি 5 নাম্বারে লাগাবো। 5 নাম্বারে লাগাবো, শুধু আর নিচে কোথাও করতে হবে না। তাহলে আমি এখানে শুধু সার্কিটটা চেঞ্জ আ আমি ২০০ র জায়গায় ডিলে দিব হচ্ছে, এখানে ধরেন আমি ১,০০০ স্টার্ট করি। এই যে দেখেন। আচ্ছা, এখানে একটু বেশিই দেখাচ্ছে মনে হচ্ছে। দেখাবে না। সো ডোন্ট ওয়ারি। ওকে। সো আজকে আ এটুকুই শেষ। এটুকুই মোটামুটি ভেরিয়েবল কিভাবে ইউজ করতে হয় দেখেছেন। সো এটা জাস্ট একটা ছোটখাটো একটা আজকে ছিল, টপিক ছিল। বাট একটা লম্বা কোডকে আপনি কোডে কিভাবে আপনি এই ভেরিয়েবল গুলা ইউজ করবেন, এবং ভালো প্রোগ্রামার যারা ঠিক আছে? ওকে, আচ্ছা। কোর্স, আচ্ছা। সো অ আমাদের 1 মান্থের যে ইন্টার্নশিপ সেটা উম অনলি ফর 30 মিনিটস। 30 মিনিট যেহেতু আমাদের ক্লাসটা চলতেছিল বেশি সময়। ওকে, সো এটার আমি অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিচ্ছি। এনরোলমেন্ট লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো যারা আমাকে মেসেজ করেছেন, যারা করেছেন, সো আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে হয়তো ১ ঘন্টার জন্য এটা আবার দিব। যেহেতু অনেকেই এটাকে নিয়ে রিকোয়েস্ট করছেন। সো এখানে লিঙ্ক থেকে আপনারা এটা কোর্সটা এনরোল করে নিবেন, এবং নেওয়ার পর আচ্ছা, লিঙ্কডইন, হ্যাঁ, লিঙ্কডইন এর কথা আমি বলব। অ্যাটেন্ডেন্স ফর্মও দিচ্ছি আপনাদেরকে। ওকে, সো আমি 30 মিনিটের জন্য এটা একটু এক্সটেন্ড করে নিচ্ছি। ওকে, আমি হচ্ছে দিচ্ছি আপনাদেরকে। অ্যাটেন্ডেন্স ফর্ম দিচ্ছি। সো আজকের ক্লাসটা কেমন ছিল?
বিকাশ, নগদ, রকেট আপনি ওখান থেকে করতে পারবেন। যে লিঙ্কটা দেওয়া হয়েছে ওই লিঙ্ক থেকে। কোর্স এনরোলমেন্ট লিঙ্ক, বিকাশ, নগদ, রকেট, ইভেন ব্যাংক পেমেন্ট সবকিছু এসএসএল কমার্সের থ্রুতে সেটা আপনি করতে পারবেন। আচ্ছা, আমি দেখাচ্ছি কিভাবে বিকাশ নগদে করতে হয়। আপনি হচ্ছে জাস্ট এখানে যাবেন, লিঙ্কে যাবেন। লিঙ্কে যাওয়ার পর এরকম, সরি, আচ্ছা, লিঙ্কে, পেমেন্ট লিঙ্কে যাওয়ার পর এরকম একটা আসবে। এখান থেকে আপনি 01 মান্থ ইন্টার্নশিপ অন আরডুইনো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বারটা এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। আর চৌধুরী, জিয়া চৌধুরী, ইমেল অ্যাড্রেসটা যদি দেই, ধরেন এটা একটা মোবাইল নাম্বার দিলাম। তারপরে প্রসিড টু পে দিবেন। দেওয়ার পর এরকম একটা আসবে। যারা কার্ডের মাধ্যমে দিবেন এখান থেকে কার্ড নাম্বারগুলো দিবেন। কার্ড নাম্বার দেওয়ার পর হচ্ছে এখান থেকে সিবিসি নাম্বার, ডেট, মান্থ কার্ড অনুসারে ওটা দিয়ে দিবেন। দেওয়ার পর কার্ডে, আর যদি মোবাইল ব্যাংকিং এ করতে চান বিকাশ, নগদ, রকেট, এখানে মোবাইল ব্যাংকিং এ ক্লিক করবেন। বিকাশে যদি দেন বিকাশে বা যেটাই দিবেন আপনি ওইটাতে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার পর আপনি দেখবেন যে নিচের দিকে এখানে পে, এটা উইথ চার্জ যেটা 1537, সো এটাতে আপনি ক্লিক করবেন। বিকাশ আমি এখানে সিলেক্ট করেছি, অথবা রকেটও করতে পারেন, অথবা নগদও করতে পারেন, উপায় সেলফিন যেভাবেই আছে। ধরেন আপনি বিকাশে করব, আমি সাপোজ বিকাশটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এটা পে, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর নাম্বারটা দিতে হবে, বিকাশ নাম্বারটা দেওয়ার পর হচ্ছে এখানে কনফার্ম দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার মোবাইল একটা ভেরিফিকেশন কোড যাবে বিকাশের, ওইটা এখানে বসাই দিয়ে হচ্ছে আপনার ইয়াটা দিলেই পেমেন্ট হয়ে যাবে। সো আমি আশা করতেছি আমাদের, হ্যাঁ, সো আপনারা যারা পেমেন্ট করেছেন এখনো রেজিস্ট্রেশন করেন নাই, প্লিজ রেজিস্ট্রেশনটা করেন। আমি হচ্ছে ইমেল করেছি আপনাদেরকে, ইমেলটা একটু চেক করেন, ইমেলটা দেখে চেক করেন। আর হচ্ছে ওকে, ডিফাইন, ওকে ওকে, আমরা ডিফাইন ইউজ করার চেষ্টা করব। মানজারি হাসিন। সো আশা করি এটা একটা এক্সাইটিং কোর্স হবে। আরডুইনো একটা এক্সাইটিং কোর্স হবে। আমরা যদি বলি এখানে এটার ইন্টার্নশিপ প্রোগ্রামে কি থাকছে, একটা টেকনিক্যাল, আপনার হচ্ছে এটা লাইভে না অ্যাকচুয়ালি, টেকনিক্যাল লাইভ মাস্টার ক্লাস অনলি ফ্রিতে করতে পারবেন। বাট এখানে হচ্ছে এই টেকনিক্যাল কোর্সের রেকর্ড ভিডিওগুলা, যদি আপনি 20টারও বেশি প্রজেক্টের সোর্স কোড ম্যাটেরিয়ালগুলো পেতে চান, এটা থাকছে এই ইন্টার্নশিপের আন্ডারে। লাইফ টাইম প্রাইভেট কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন, ভিআইপি টেলিগ্রাম গ্রুপে, আনলিমিটেড উইকেন্ড সেশন, লাইফ টাইম উইকেন্ড সেশনে যে সেশনগুলো হবে ওগুলোতে আপনি জয়েন করতে পারবেন। বিভিন্ন টপিক, সেটা সফট স্কিল হইতে পারে, আরডুইনো হইতে পারে, এমবেডেড সিস্টেমস হইতে পারে, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, হোম অটোমেশন, এক্সেল, সিভি রাইটিং, রেজুমি বিল্ডিং, ইন্টারভিউ স্কিল, বিভিন্ন রকম হইতে পারে। সো বিভিন্ন রকম এক্সপার্টরা আমাদের এখানে আসেন, মানে করেন, কথা বলেন, মেন্টররা আছেন। সো ওইগুলোতে জয়েন করতে পারবেন। ইন্ডিভিজুয়াল একটা সার্টিফিকেট পাবেন, লাইফ টাইম ভ্যালিডিটি ফর অল কোর্সেস। সো এটার অফার প্রাইস অনলি ফর 30 মিনিটস এক্সটেন্ড করা হয়েছে, যেটা 1499। লিঙ্কডইনে কিভাবে পোর্টফোলিও বানাবো? লিঙ্কডইনে পোর্টফোলিও বানাবেন কিভাবে? ধরেন আপনি একটা কাজ করেছেন। আমরা লিঙ্কডইনে হচ্ছে আমরা হচ্ছে আ আ ধরেন আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা বেসিক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সটা শিখলাম। এখান থেকে ধরেন আমরা ওহমসের সূত্র ব্যবহার করে কিভাবে, বা ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করে কিভাবে আপনি একটা লিঙ্কডইনে একটা পোস্ট তৈরি করতে পারেন যে ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করে আমরা খুব সহজেই একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স এর একটা রেফারেন্স ভোল্টেজ তৈরি করতে পারি। যেটা হচ্ছে আরডুইনোতে আমরা এই ভোল্টেজটা আমরা ভোল্টেজ আকারে রিড করতে পারি। সো আপনি কিভাবে একটা রেজিস্ট্যান্সকে একটা ভোল্টেজে রূপান্তর করে আপনি করবেন আরডুইনোতে, সেটা
আপনি এই পোস্টটা এটা টাইটেল করে একটা পোস্ট দিতে পারেন। ওকে? যে এটা কিভাবে করতে হয়। সো এটার জন্য আপনার যা যদি কোনো ডায়াগ্রাম করা লাগে, ইভেন আপনি হাতে কলমে করেও ওটার ছবিটা তুলে ওই ডায়াগ্রামটা দিতে পারেন যে এটা হচ্ছে এইভাবে। আর এক্সপ্লেনেশনটা আপনি পোস্টে দিয়ে দিতে পারেন যে এটা আসলে এইভাবে করতে হয়। LinkedIn এ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি ধরেন আপনি যা শিখেছেন এটা মনে করেন যে কাউকে কেউ যাতে এটা দেখে উপকৃত হয় বা শিখে উপকৃত হয়। এরকমভাবে আপনি পোস্টটা তৈরি করবেন যে এটা হচ্ছে এইভাবে এই কাজটা করতে হয়। যেটা আপনি শিখেছেন। হুম? তো এটা শিখেছেন এইভাবে করতে হয়। আল্টিমেটলি কি হবে যে আপনি যে এটা জানেন, আপনি যে এই টপিকগুলা জানেন সিরিয়ালি আপনি প্রত্যেকটা ক্লাস পরে কিন্তু এইগুলা ইয়া করবেন। আ প্রত্যেকটা ক্লাসে শেখার পরে আপনি তাইলে কন্টিনিউয়াস একটা ফ্লো থাকবে এবং পোর্টফোলিওটা তৈরি হবে। আপনি পরে করব, অমুক সময় করব, তমুক সময় করব, শনিবার, রোববার, শুক্রবার এইগুলা বাদ দিয়ে আপনি রেগুলার করবেন। অল্প হোক, করবেন তাইলে কিন্তু কাজ হয়। আদারওয়াইজ কিন্তু ওয়ার্ক ডান হয় না, কাজ হয় না। ওকে? সো রেগুলার করবেন, ছোট হোক। যে আ এই তো এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনি যেটা জানেন, ধরেন আপনার এই রিলেটেড কেউ যদি আপনি যখন কোনো একটা জব জব ইয়া করবেন, সার্চ করবেন, আপনি যখন এই রিলেটেড Arduino রিলেটেড, IoT রিলেটেড বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন কাজ করবেন, তাইলে LinkedIn এর যে অ্যালগরিদম সে বুঝে যায় যে অ্যাকচুয়ালি আপনি এই রিলেটেড পারসন। আপনার এই রিলেটেড স্কিল আছে। সো এই রিলেটেড যখন কোনো জব পোস্ট হবে কোথাও, তখন দেখবেন যে ওই জব পোস্ট যারা করবে, যে কোম্পানি করবে তাদেরকে আপনাকে শো করবে। অথবা তাদের যে পোস্টটা এটা আপনাকে শো করাবে যে একটা এরকম একটা জব ক্রিয়েট হয়েছে। এটাতে আপনি এপ্লাই করতে চান কিনা। সবাইকে কিন্তু LinkedIn দেখাবে না। কাকে দেখাবে? যারা এই রিলেটেড বিষয় নিয়ে কাজ করে। ওকে? সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যে বিষয়ের উপর স্কিল আ আ অর্জন করতে চান বা যে বিষয়ের উপর নিজের কেরিয়ার গড়তে চান, সো এটার উপর একটা LinkedIn একটা প্রোফাইল তৈরি করা। এটা তার মানে এই না যে LinkedIn কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি লার্ন করছে যে আপনি আসলে কোন টাইপের লোক, কোন ক্যাটেগরির লোক, কোন ইঞ্জিনিয়ারিং এ পড়ছেন, কোন ব্যাকগ্রাউন্ডে আছেন। ওকে? সো এই পোস্টের মাধ্যমে সে বুঝতে পারে এবং ওই অনুসারে আপনাকে সে হেল্প করবে বিভিন্ন জবের ক্ষেত্রে বলেন বা সবকিছুতে। সো আই থিংক সো আপনারা বুঝতে পেরেছেন যে এটা আসলে কিভাবে করতে হয়। আচ্ছা ১৫ মিনিট আরো দিলে বেশি হয়। ওকে তৌসিফ, ঠিক আছে। আমি ১৫ মিনিট সময় দিব। আমার নাম জি.আর. চৌধুরী। আমার নাম জি.আর. চৌধুরী। আপনি LinkedIn এ অ্যাটেন্ডেন্স লিংকে ওখানে গেলে আপনি পাবেন আমাকে। ওখানে LinkedIn ফলো মি ইন LinkedIn আমি সেটা দিয়েছি। সো আপনারা অবশ্যই আমার সাথে LinkedIn এ কানেক্ট হবেন এবং কোনো মেসেজ করবেন। আমি হয়তো দেখতে পারি না। আমার এখানে প্রায় ১২,০০০ এর উপর ইয়া আছেন, ফলোয়ার আছেন। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কোনো একটা টাইমে হয়তো আপনাদেরকে কোনো একটা বিষয়ের উপর যদি আপনি লিখেন, আমি ইনশাআল্লাহ মেসেজ দেওয়ার চেষ্টা করব। রিপ্লাই করার চেষ্টা করব। হয়তো সাথে হবে না। ১ দিন বা ২ দিন পরে হলেও করব। আমার নাম জি.আর. চৌধুরী। আমার নাম জি.আর. চৌধুরী, গোলাম রসুল চৌধুরী। আপনি LinkedIn এ গেলে আমাকে পাবেন। ওকে। নাহিদা এনরোল করেছেন। ওকে। আচ্ছা। আমরা প্রতিটা ক্লাসে হচ্ছে ইয়া দিব। উম ওকে। সো আপনাদেরকে আমরা একটা ইয়া দেই। আ একটা ইয়া চেয়েছেন মানজারি হাসান যে উম একটা অ্যাসাইনমেন্ট আপনারা করতে পারেন যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট করতে পারেন যেটা হচ্ছে ধরেন আমরা যে ডিলেটা তৈরি করলাম, হুম? আপনি যে ভেরিয়েবলটা তৈরি করেছেন, ভেরিয়েবলটা আমরা একটা বানাইছি। সো ঐরকম একটা ভেরিয়েবল ঠিক রেখে আপনি একটা ফিজিক্যাল সার্কিট যদি আপনাদের থাকে বা সিমুলেশন ও যদি করেন, আপনারা ওই সিমুলেশনটা করতে পারেন। ওখানে এলইডির ভেতরে একটা ইয়া দিবেন, বাজার দিবেন। বাজার দিবেন তাইলে কি হবে? ১ম এ যে ডিলেটা দিবেন একরকম শব্দ করবে। টাট, টাট, টাট। তারপরে ডিলেটা বেশি হবে। টাট, 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 আবার টাট, 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 টাট। সো এরকম শব্দ করবে। ওকে? সো আশা করি এই বাজার দিয়ে আপনারা এটা করবেন। তাইলে আপনি খুব সাউন্ডটা কানে আপনার ভালোভাবে আপনি এটার ইয়াটা বুঝতে পারবেন। ওকে? ওকে অনলাইনে করতে হবে। ওকি খুবই ইজি। আপনারা ওকিতে খুবই ইজি করতে পারেন। আপনি একটা প্রোফাইল তৈরি করে ফেলবেন। ওখানে আপনার কাজগুলা সেভ করে রাখতে পারবেন।
ওকে, আর অবশ্যই লিঙ্কডইনে সেটা পাবলিশ করবেন, আপলোড করবেন। সাবমিশনের জন্য আমি হচ্ছে আমাদের ইয়ার লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে। কমিউনিটি যেখানে সাবমিট করবেন, অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কমিউনিটি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। ওই কমিউনিটি গ্রুপে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবেন। কমিউনিটি গ্রুপ। ওকে। ওকে, তৌসিফ আরো 15 মিনিট সময় চেয়েছেন। সাইফুল ইসলাম কোর্সে এনরোল করেছেন। সাইফুল ইসলাম, কংগ্রেচুলেশন সাইফুল ইসলাম। না সরি, হ্যাঁ সাইফুল ইসলাম। হ্যাঁ, ওকে মাহাতির, ছোট বিজ্ঞান মেলা। ওকে, থ্যাংক ইউ মাহাতির। আই থিঙ্ক সো আপনি পুরো কোর্সটা কমপ্লিট করবেন। উম্মে আনিকা আলিয়া 30 ডেজ কোর্সের জন্য রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করা হয়নি। উম্মে আনিকা, আপনি সবাইকে ইমেল করা হয়েছে অলরেডি। ওকে, ওপি সফটওয়্যার, আচ্ছা। ডিজিটাল রাইট লাইব্রেরি ফাংশনটাতে ঝামেলা করছে, এটার সলিউশন কি? আচ্ছা, আমি আমাদের নামিরা অলরেডি, আপনি ইয়াতে আছেন মনে হয়, আমাদের পেইড কোর্সে আছেন। ওকে, আমি আপনাদেরকে ইয়াতে দিব। না না, অল কোর্সেস ইন ওয়েবসাইট না, অল কোর্স অ্যাকচুয়ালি বলতে এই কোর্সে বোঝানো হয়েছে আর কি। নট অ্যাকচুয়ালি, আমাদের মেম্বারশিপ 10,000 এর উপরে, ডায়মন্ড মেম্বারশিপ, যারা সবগুলা কোর্স দেখতে পারেন আমাদের ওয়েবসাইটে। এবং ইন ফিউচারে ভবিষ্যতে যত কোর্স আপলোড হবে সবগুলো আপডেট হবে, সবগুলা লাইফ টাইম দেখতে পাবেন নতুন নতুন কোর্সগুলো। আচ্ছা, আমি হচ্ছে কোডগুলা ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এগুলা হচ্ছে ওয়েবসাইটে আপলোড করে দিব। যারা যারা নামিরা, আপনি ওয়েবসাইট থেকে দেখে নেবেন কোডগুলা। সিফাত রেজিস্ট্রেশন করেছিলেন। আমি এড অ্যাকচুয়ালি আমি করি না, বলতে আপনাদেরকে সবাইকে যারা যারা এনরোল করেছেন কোর্সে ভিআইপি গ্রুপে, আপনাদের সিফাত শাহরিয়ার, আপনি অবশ্যই আপনাকে মেইল করা হয়েছে।
অবশ্যই আপনাকে মেইল করা হয়েছে এবং হোয়াটসঅ্যাপ পাঠানো হয়েছে। যারা এনরোলমেন্ট করেছেন কোর্সে তাদেরকে ভিআইপি গ্রুপে জয়েন করার জন্য। টেলিগ্রাম গ্রুপ। আচ্ছা, ইমেইল চেক করছি কিন্তু কোনো কারণে হয়তো ইমেইল আসেনি। উম্মে আনিকা আলী। আপনি কি পেমেন্ট করেছিলেন উম্মে আনিকা? আপনি কি পেমেন্ট করেছেন? কত তারিখে পেমেন্ট করেছিলেন? এনরোল করেছিলেন? আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন প্লিজ। ওকে, সো যারা ইন্টার্নশিপ প্রোগ্রামে জয়েন করবেন তারা এই ফেসিলিটিসগুলো পাবেন, রেকর্ডগুলো পাবেন, সোর্স কোড ম্যাটেরিয়ালগুলো পাবেন, প্রাইভেট কমিউনিটি গ্রুপে জয়েন করতে পারবেন, যেটা টেলিগ্রাম গ্রুপ, আনলিমিটেড উইকেন্ড সেশন। ওকে, সো যারা এইটা পেমেন্ট করে একটা ইন্টার্নশিপ সার্টিফিকেট পাবেন। এনরোল চেক করেছি কিন্তু কোনো কারণে হয়তো ইমেল আসেনি। ইমেল, আচ্ছা, চ্যাট জিপিটি কোডিং লিখে দেওয়া। আচ্ছা, চ্যাট জিপিটি নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব কোর্সের শেষে। চ্যাট জিপিটি খুবই পাওয়ারফুল একটা টুল। সেটা ব্যবহার করে আপনি কিভাবে আপনার কাজকে আরো সহজ করতে পারেন। না, টেলিগ্রামে আমরা নেক্সট ডে থেকে হচ্ছে টেলিগ্রামে আমরা আমাদের কমিউনিকেশন শুরু করে দিব, কনভারসেশন শুরু করব। নেক্সট ডে থেকে সবাই একসাথে জয়েন করুক আমার টেলিগ্রামের যে গ্রুপটা, ভিএপি টেলিগ্রামে। এখানে শুধু ক্লাস রিলেটেড বিষয়ে কথা হবে। সো এই যে রুলস এন্ড রেগুলেশনটা দিয়ে আমি আগামীকালকে সবার সাথে এটা দিয়ে কমিউনিকেশন শুরু করব, আমাদের লাইভ সেশনগুলো শুরু করব ইনশাল্লাহ। সিরাজুল। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। এটা আজকেই লাস্ট, এরপরে আর থাকছে না। এনরোলমেন্ট করার জন্য আর সময় থাকছে না। তাসনিম আহমেদ।
ইয়েস, মেজবা সালাউদ্দিন সজীব এটা হচ্ছে ইয়া 1537 পয়েন্ট সামথিং। সেটা হচ্ছে ইয়া সহ ওই যে এসএসএল কমার্সের একটা ওদের একটা প্ল্যাটফর্ম চার্জ আছে ওইটা সহ মেজবা সালাউদ্দিন সজীব। না, পেমেন্ট স্ক্রিনশট দেওয়া লাগবে না। তো পেমেন্ট স্ক্রিনশট দেওয়া লাগবে না, আমরা অলরেডি পেয়ে যাব, এটার জন্য পেমেন্ট স্ক্রিনশট লাগবে না। সজীব।
Okay, so 2 minutes left. অ্যাসাইনমেন্ট গ্রুপের লিঙ্কটা হাসিন আমি হচ্ছে ইয়াতে দিয়ে দিব, আপনি অ্যাসাইনমেন্ট করে ফেলেছেন অলরেডি না? আচ্ছা, আমি যদি ওপেন করি, টিঙ্কার কার্ডে করেছেন? পি লিখুন, চ্যাট বক্সে পি লিখুন, তাহলে আমি সেশনটা ক্লোজ করব।
Okay, so thank you all. আবিদ, অভিষেক, মিরাজ, মাকতুম, অ্যাসাইনমেন্ট কিসের? অ্যাসাইনমেন্ট জাস্ট আমরা একটা ইয়ে দিয়েছি যে আপনি কিভাবে এটা এলইডির বদলে আপনি কিভাবে বাজার দিয়ে করবেন, আর কিছু না। থ্যাংক ইউ। সো আই এম সাইনিং অফ।